মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর ফেসবুক অ্যাডস এর রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আমূল একটা পরিবর্তন দেখা যাচ্ছে। অনেকেই বেশ ভালো করতে পারলেও ম্যাক্সিমাম মানুষই ভালো করতে পারছে না, কারণ অ্যাডগুলো খুব একটা বেশি স্টেবল হচ্ছে না। যে সমস্ত ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসছে সেটা 1-2 দিন 3 দিন কন্টিনিউ হওয়ার পর কিন্তু হঠাৎ করেই সিপিসি বেড়ে যাচ্ছে, সিপিএম বাড়ছে। সো দ্যাট কিভাবে আসলে অ্যাডগুলোকে স্কেল করতে হবে এটা নিয়ে অনেকেই অনেক হতাশার মধ্যে রয়েছেন। সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, অর্থাৎ মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর রিসেন্টলি আমরা ক্লায়েন্টের জন্য যে রেজাল্ট আনতে পেরেছি বা এনেছি সেইটাই আজকে লাইভ প্রুফ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আসুন আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি অন স্ক্রিনে চলে যাই। সো আমরা অন স্ক্রিনে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এবং এই অ্যাড অ্যাকাউন্টের আজকে একটু ডিটেলস দেখব, কয়েক মাসের রেজাল্ট। এবং বলে রাখি যে এই ক্লায়েন্টটি কিন্তু অনেক বেশি দিনের পুরাতন ক্লায়েন্ট নয়। জানুয়ারির 2 তারিখে আমরা এখানে দেখছি যে প্রথম ক্যাম্পেইন থেকে 19টা পার্সেস, পরবর্তী থেকে 12টা, এবং তারপর যে ক্যাম্পেইনটি রয়েছে সেখানে 4টা পার্সেস এসেছে। আমরা যদি এখানে একটু ড্রপ ডাউনে ক্লিক করে একটু কাস্টমাইজ করি তাহলে আমরা এর আগের দিনের ক্যাম্পেইনটি দেখতে পাবো। কিন্তু তার আগে আমি টোটাল রেজাল্ট কত এসেছে সেটা একটু দেখব। সো এখানে দেখতে পাচ্ছি আমরা 35 ওয়েবসাইট পার্সেস হয়েছে এবং পার ওয়েবসাইট পার্সেসের জন্য খরচ হয়েছে $1.01 এবং টোটাল খরচ হয়েছে $35.18। ওকে, ফাইন। সো আমরা গত দিনের অর্থাৎ ইয়েস্টারডে রেজাল্ট দেখবো 1 জানুয়ারি। যেহেতু 2 জানুয়ারি এখানে রয়েছে, আমরা 1 জানুয়ারি রেজাল্টটি একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি 1 জানুয়ারি 36টা ওয়েবসাইট পার্সেস হয়েছে $1.75 করে পার পার্সেস। সো আমরা এখন এখান থেকে সিলেক্ট করব 31 ডিসেম্বর 2025। সো আমরা দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর 2025-এ রেজাল্ট পেয়েছি আমরা 48টা ওয়েবসাইট পার্সেস পেয়েছি, $1.27 করে পার পার্সেসে খরচ হয়েছে এবং আমরা টোটাল খরচ করেছি $61.11। আমরা এখানে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সিলেক্ট করে দিলাম এবং এখানে যে ওয়েবসাইট পার্সেসগুলো এসেছে বিভিন্ন ক্যাম্পেইন থেকে শুধুমাত্র সেই ক্যাম্পেইনগুলো সিলেক্ট করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত টোটাল পার্সেস হয়েছে 87টি এবং পার ওয়েবসাইট পার্সেসের জন্য খরচ হয়েছে $3.15 করে। সো আমরা একটু অক্টোবর মাস সিলেক্ট করব। এখান থেকে 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত দেখব কি ধরনের রেজাল্ট এসেছে। সো এখন যদি আমি ক্যাম্পেইনগুলো সিলেক্ট করে দিই যেগুলো থেকে পার্সেস এসেছে, ওয়েবসাইট পার্সেস, সো একটু ম্যানুয়ালি এগুলোকে সিলেক্ট করে দিলাম এবং অ্যাডসেট পর্যায়ে গেলে আমি দেখতে পারবো যে টোটাল কতগুলো পার্সেস হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি 339টা পার্সেস হয়েছে এবং $3.18 করে প্রত্যেকটা ওয়েবসাইট পার্সেসের জন্য খরচ হয়েছে। টোটাল খরচ হয়েছে $1077.92। ওকে, এইটা হলো অক্টোবর মাসের রেজাল্ট। আমরা যদি সেপ্টেম্বরে চলে যাই তাহলে 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটু দেখি। সো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত টোটাল এইখানে ওয়েবসাইট পার্সেস এসেছে 441টি এবং পার ওয়েবসাইট পার্সেসের জন্য খরচ হয়েছে $3.74। টোটাল খরচ হয়েছে $1647.60। এইটা হলো সেপ্টেম্বর মাস। আমরা সেপ্টেম্বর দেখলাম, অক্টোবর দেখলাম। এখন আমরা ডিসেম্বর মাস দেখব। 1 থেকে 31 ডিসেম্বর সিলেক্ট করে দিলাম এবং এই ডিসেম্বর মাসের টোটাল কতগুলো সেল আমরা জেনারেট করতে পেরেছি। আমরা বেসিক্যালি ডিসেম্বর মাসেই এই অ্যাড অ্যাকাউন্টের দায়িত্ব নিয়েছি ক্লায়েন্ট থেকে। সো এর আগে যে 2 মাস দেখলেন সেই 2 মাস হচ্ছে ক্লায়েন্ট নিজেই ক্যাম্পেইন রান করতো এবং আমরা এই 1 মাসে কি ধরনের প্রোগ্রেস নিয়ে আসতে পারলাম। আমি জাস্ট ক্যাম্পেইনগুলো সিলেক্ট করে দিচ্ছি ম্যানুয়ালি। তারপর অ্যাডসেট পর্যায় থেকে আমরা কিন্তু খুব সহজে দেখতে পারবো যে আমাদের টোটাল ওয়েবসাইট পার্সেস কয়টি হলো এবং আমরা পার ওয়েবসাইট পার্সেসের জন্য কত স্পেন্ড করলাম। সো আমরা দেখতে পাচ্ছি টোটাল ডিসেম্বর মাসে আমরা ওয়েবসাইট পার্সেস আনতে পেরেছি 1010টি। পার ওয়েবসাইট পার্সেসের জন্য খরচ হয়েছে $1.80 এবং টোটাল অ্যাডে আমরা স্পেন্ড করেছি $1816.14। সো এইটা হচ্ছে ডিসেম্বর মাসের স্কেলিং। আমরা যেহেতু ডিসেম্বরের কাজটি নিয়েছিলাম, আরেকটি অ্যাকাউন্ট দেখব অন্য একটি বিজনেসের, যেখানে আমরা একইভাবে পুরাতন দিনে ক্লায়েন্ট কি করেছেন
সেইটার রেজাল্টও দেখবো এবং আমরা হাতে অ্যাকাউন্ট নেওয়ার পর কি রেজাল্ট আনতে পেরেছি সেটিও দেখব। এই অ্যাড অ্যাকাউন্টে আমরা প্রথমে দেখব আমরা অ্যাড স্কেলিং করার পরে যে রেজাল্টটি এসেছে, সো দ্যাট 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কাস্টমভাবে সিলেক্ট করে আপডেট করে দিচ্ছি। এখন ম্যানুয়ালি ক্যাম্পেইনগুলো সিলেক্ট করে দিব। প্রত্যেকটি ক্যাম্পেইনকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিতে হবে, কারণ এইখানে মাল্টিপল কনভার্সন আছে, যে কারণে এই সিলেক্টটা করার প্রয়োজন হচ্ছে, আদারওয়াইজ কিন্তু একসাথে আমরা দেখতে পেতাম। সো আমি প্রত্যেকটা ক্যাম্পেইনকে আলাদা করে সিলেক্ট করে দিচ্ছি এবং বলে রাখি এটা কিন্তু একটা নতুন ক্লায়েন্ট। অ্যাডসেট পর্যায় থেকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই অ্যাড অ্যাকাউন্টের জন্য 1821টি ওয়েবসাইট পারচেস আনতে পেরেছি। $1.93 করে খরচ হয়েছে প্রত্যেকটা ওয়েবসাইট পারচেস আনতে এবং আমরা টোটাল খরচ করেছি $3,509.82। তো এইটা স্কেল করার পরে এই অবস্থানে এসেছে। তাহলে স্কেল করার পূর্বে কি অবস্থান ছিল আমরা একটু সেটি দেখে নিব। আমরা পূর্বের মাস সিলেক্ট করব, অর্থাৎ নভেম্বর মাসে কি রেজাল্ট ক্লায়েন্ট আনতে পেরেছিল সেটা আপডেট করে আমরা একটু দেখে নিব। এক্ষেত্রে আমরা আবারও কাস্টমভাবে ক্যাম্পেইনগুলোকে সিলেক্ট করছি এবং অ্যাডসেট পর্যায় থেকে আমরা যদি এখন দেখতে চাই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি নভেম্বর মাস জুড়ে টোটাল ওয়েবসাইট পারচেস হয়েছে 214টি। পার ওয়েবসাইট পারচেসের জন্য খরচ হয়েছে $2.14 করে এবং টোটাল অ্যাড স্পেন্ড হয়েছে $457.02। এটা নভেম্বর মাসের খরচ। আমরা একটু অক্টোবর মাসও দেখব যে ক্লায়েন্ট অক্টোবর মাসে কি করেছিল। 1 থেকে 31 অক্টোবর পর্যন্ত সিলেক্ট করে আপডেট করে দিচ্ছি। সো অক্টোবর মাসের যে ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলোকে ম্যানুয়ালি একটু সিলেক্ট করে নিতে হবে, দেন আপডেট করে দিব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসে 174টা সেল $2.71 সেল এসেছে এবং টোটাল খরচ হয়েছে $471.08। 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সিলেক্ট করে আপডেট করে দিলাম। ম্যানুয়ালি ক্যাম্পেইনগুলো আবারও সিলেক্ট করব। সেপ্টেম্বর মাসে যতগুলো ক্যাম্পেইন রয়েছে আমি ম্যানুয়ালি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে অ্যাডসেট পর্যায় থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 284টা ওয়েবসাইট পারচেস, $3.28 করে পার ওয়েবসাইট পারচেসের জন্য খরচ হয়েছিল এবং $930.22 ক্লায়েন্ট খরচ করেছে এই অ্যাড অ্যাকাউন্টের জন্য। সো দ্যাট আমরা দেখতে পেলাম যে আমাদের ডিসেম্বর মাসে যখন অ্যাকাউন্টটা আমরা হাতে নেই তখন কিন্তু আমরা বেশ ম্যাসিভ একটা স্কেলিং করতে পেরেছি যদি আমরা পূর্বের রেজাল্টগুলো কনসিডার করি, এবং ডলার খরচও কিন্তু যথেষ্ট কম ছিল আগের তুলনায় এবং সেলটাও অনেক বেশি ছিল। আপনি চাইলে কিন্তু টিচ গুরু বিজনেস ক্লাব গ্রুপের সাথেও জয়েন হয়ে থাকতে পারেন। এটা একটা প্রাইভেট গ্রুপ। জয়েন হয়ে থাকলে যেটি হবে যে অনলাইন বিজনেস সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে যেমন শেয়ার করা হয়, তাছাড়া বিভিন্ন ক্লায়েন্টের সাথে অনেক সময় কাজ করতে গিয়ে যে রেজাল্টগুলো আসে সেগুলো মাঝে মাঝে শেয়ার করা হয়। সব ক্ষেত্রে সবগুলো শেয়ার করা হয় না। যেমন এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, শুরুতে আছে একদিনের সেল 700+। আমরা যদি একটু দেখি স্ক্রিনশট, এখানে দেখুন 719টি ওয়েবসাইট পারচেস এসেছে। পার ওয়েবসাইট পারচেসের জন্য খরচ হয়েছে $2.66 এবং টোটাল অ্যাড স্পেন্ড হয়েছে $1914.01। সো এইটা 19শে জানুয়ারি 2026-এর রেজাল্ট, একদিনের রেজাল্ট। সো এরকম হিউজ এক্সাম্পল কিন্তু আমাদের এই গ্রুপে রয়েছে। তাছাড়া বিভিন্ন ইনফরমেটিভ পোস্ট রয়েছে যেগুলো থেকে কিন্তু আপনি রিসেন্ট বিজনেসের বিভিন্ন আপডেট পেয়ে যাবেন বা বিভিন্ন ইনফরমেশন আপনি এই গ্রুপের মাধ্যমে পেতে থাকবেন। সো চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, কারণ এখান থেকে অনেকগুলো ভিডিও হয়তো আপনার জন্য হেল্পফুল হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।